আজকে দেখলাম অনেকগুলা নিউজ এসছে ঢাকা শহরে ঢাকা শহরে আজকে দেখলাম যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে 39টা মিছিল এসছে আসি এগুলো জড়ো হওয়ার চেষ্টা করছে এবং জড়ো হয়েছে আপনার বঙ্গবন্ধু কার্যালয়ে। ওখানে যাই এনসিপি যে ব্যানার ট্যানার আছে এগুলো নামায় সব পালাই। বিষয় হইলো সত্য, আমি তাদেরকে মিছিলে দেখছি আসছিলাম, দেখছি মিছিলে দেখছি প্রত্যেকটা ছেলে মোটামুটি পড়াশোনা জানা এবং যারা বিগত 16 বছরে আওয়ামী লীগের ওই আপনার টেন্ডার বাণিজ্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এগুলা হয় নাই, তারপরে আপনার চাঁদাবাজি এগুলো যারা করে নাই, দলকে নীরবে সাপোর্ট করে গেছে। কাল মিছিলগুলো দেখলাম ওরা আমাকে ওদেরকে প্রত্যেকটা ছেলেকে আমাকে স্টাইলিস্ট মনে হয়েছে, ভদ্র মনে হয়েছে, দেখতে দেখতে সুন্দর চেহারা, কোনো বাবা করে চিহ্ন নাই, ডাইল করে চিহ্ন নাই, এরা সব ভদ্র পোলাপাইন দেখলাম যে মিছিল করছে। দলের দুঃসময়ে যে ভদ্র শিক্ষিত পোলাপাইন কাজে লাগে, এটা হইলো বাস্তব কথা। আর সেটা আজকে আমি দেখছি আজকে আওয়ামী লীগের যে 39টা মিছিল এসছে, আমি 39টা মিছিল তো আর সবগুলো দেখি নাই, যতগুলো মিছিলের ভিডিওই দেখছি আমার কাছে ভালো লাগছে। মোটামুটি তৃণমূলের যে ছেলেগুলা দলের সুসময়ে কোনো কাজে আসে নাই, চেয়ার দেন উল্টা পাল্টা যত আছে বাবাকোর আবাকোর যা আছে ডাইলকোর মদকোর জুয়ারি পাটপার ঘরে বাতরাইলে আসিল না, হড়া নাই লেয়া নাই, এই হালারে থালা করে যতগুণে দেখছি যে দলের চেয়ার আঁকে বইয়েছিল এক শালার পুত চালাও নাই, সব শালার পুত চালাও লাগেছে, সব শালার পুত চালাও লাগেছে। ভদ্র লাইন দেখুন বালাগামিনী ও লাইন আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, এদেরকে আজকে 39টা মিছিলে আমি প্রত্যক্ষভাবে ফলো করছি ভিডিওগুলোতে। তাহলে আগামীতে যারা আওয়ামী লীগ যদিও বাংলাদেশে সরকার গঠন করে বা প্রধান বিরোধী দল হয়, তাহলে আওয়ামী লীগের বদ্ধ হলেন ডাকতে বেশি উল্টা পাল্টা নটির পোলা টোলা, এদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না। যারা আগে জিগা যুবলীগের প্রেসিডেন্ট আসিল, আগে উপজেলাগুলো জিগা সেক্রেটারি আসিল, জিগা আওয়ামী লীগের সভাপতি আসিল, এখন ব্যাগ খানকিরোলারা আউট করে দিতে যত ভদ্র লোকজন পলিটিক্স করছে দেখুন দূরে আসিল, এদেরকে রাখলে ভবিষ্যতে আওয়ামী লীগ আরো 200-800 বছর আর নয় এই যত টাউট বাটপার এগুলো আনবেন, রাজনীতিও নষ্ট হইব। দেখছি না আর এলাকার কথাই কই, আর এলাকার দেখুন ডরাইতো নাম অমুক ছাত্রলীগ করার কারিগর, যুবলীগ করার কারিগর, হাতে শুধু নিজে দিয়ে 2 লাইনের বেশি কিছু লিখতে পারে না, লাইভে এসে একটা কথা কেউ বলতে পারে না, কিন্তু হাতে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। হাতে যুবলীগের কারিগর, আওয়ামী লীগের কারিগর, ছাত্রলীগের কারিগর, কারিগর কি বেটা কারিগর বুঝোস নি কারে? আগে দেখতাম আমরা ছোটবেলা দেখান 2001-2 সালে, আমি 2002 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, তখন আমরা দেখতাম যে বিভিন্ন স্কুল কমিটি হইতো, ক্লাস কমিটি হইতো, ইউনিয়ন কমিটি হইতো, উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যেত, ভালো ছেলেগুলো পলিটিক্স করতো, কলেজের ভালো ছাত্র, ইউনিভার্সিটির ভালো ছাত্র, স্কুলে ভালো ছাত্র, এরা পলিটিক্স করতো, এরা বিভিন্নভাবে সংগঠন করতো, একটা কমিটি করতো, সম্মেলন হইতো, কত সুন্দর সিস্টেম ছিল, ভদ্রলোক। এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভারসাম্য ছিল, সিনিয়রদেরকে বিএনপি সিনিয়রদেরকে দেখলে সম্মান করতো, আওয়ামী লীগের সিনিয়রদেরকেও দেখলে সম্মান করতো, শিবিরের সিনিয়রদেরকেও সম্মান করতো, অমুক ভাই এসে দেখলে সরে যাইতো। এখন এটা আছে এই শালার পুরশালারা 17 বছরের প্রথম 8 বছর ঠিক আছিল, পরে আই যত আইলা জাইলা বাটপার বুটপার এগুলো আনছে আনি হুড়া রাজনীতির ধ্বংস করে শেষ করে দিচ্ছে। অন্ধে বিএনপির মধ্যে এটা ঢুকছে, এখন বিএনপির মধ্যে একই অবস্থা হইতেছে দেখতেছি, এবং জামাতের মধ্যে ওই রকম সিস্টেম শুরু হয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত সুশীল এবং ভদ্র ভালো ছেলেগুলো রাজনীতিতে আসবে না, দেশের কখনো পরিবর্তন হবে না, দেশের উন্নয়ন হবে না, মানুষ ভালো কিছু পাবে না। আর মানুষ একটা ভালো রাজনৈতিক সংগঠন থেকে ভালো কিছু আশা করে, আর ভালো কিছু আমরা যদি চুলার মুখের তো কালিয়ে বাড়িব, কথা কেন চুলার মুখের কালিয়ে বাড়ি ভালো কিছু বাড়িব না। আপনি ভালো জিনিস চুজ করতে হবে, ভালো কিছু চুজ করবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু অপেক্ষা করবে, ভালো রাজনীতি আশা করবে, ভালো সমাজ আশা করা যাবে, সুষ্ঠু সবকিছু আশা করা যাবে। এই জন্য যত বান্দির পোলা ছিল আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগের বান্দির পোলারা, ফকিনের পোলা দেখুন পলিটিক্স দেখুন রে বাদ, এদেরকে কোনো জায়গায় স্পেস দেওয়া যাবে না। ভালো থাকবেন, শুভরাত্রি, কাটেন।